কারণে, বন্ড ফিরদের কারণে, বন্ড মাজারের কারণে তারাই বলবেন মাজার ভাঙার বিষয় নিয়ে বলছি। আসলে মাজারগুলো ভেঙে ফেলতে হবে, তবে কোন মাজারগুলো ভাঙতে হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে আপনাদের সামনে আসছি, অনেকেই বলছেন যে আপনি মাজার ভাঙার বিষয় নিয়ে কিছু বলেন। আসলে মাজার ভাঙার বিষয় নিয়ে কিন্তু অনেকেই আছে, অনেক দরবার আছে, দরবারের পীর সাহেবরা আছেন, তারাই বলবেন মাজার ভাঙার বিষয় নিয়ে। তারপরে অনেকেই আমাকে বলছেন, সেজন্য আমি আপনাদের সামনে আসছি এবং মাজার ভাঙার বিষয় নিয়ে বলছি। আসলে মাজারগুলো ভেঙে ফেলতে হবে, কোন মাজারগুলো ভাঙতে হবে? যে মাজার থেকে শিরক এবং কুফরি কাজ হয়, যে দরবার শুধুমাত্র মাজার নাম দিয়ে ব্যবসা করে, যে মাজারগুলো মূলত ভণ্ড, যেখানে সঠিক মাজার নাই, সেই সমস্ত মাজারগুলো ভেঙে ফেলতে হবে। কারণ ওই সমস্ত মাজারের কারণে, বন্ড ফিরদের কারণে, বন্ড মাজারের কারণে প্রকৃত ফিরদের বদনাম হচ্ছে, প্রকৃত মাজারের বদনাম হচ্ছে। সেজন্য মূলত বন্ড মাজারের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে। সেক্ষেত্রে মূলত প্রকৃত দরবারের পীর সাহেবরা, প্রকৃত দরবার প্রেমিকরা এগিয়ে আসতে হবে। তাহলে বন্ড মাজারিরা এবং বন্ড দরবারের পীর সাহেবরা কিন্তু বাংলা জমিনে আর থাকতে পারবে না, তারা ঠিকই বিতাড়িত অবশ্যই হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে মূলত বাংলাদেশে প্রকৃত এই দরবারগুলো থাকবে এবং সঠিক পীর সাহেবগুলো থাকবে। সেজন্য দরবারগুলোকে এগিয়ে আসতে হবে। তাই সঠিক ওই মাজারগুলোই ভাঙতে হবে যে মাজার থেকে কুফর এবং শিরকি কাজ হয়, যেখানে পীর সাহেবরা কোনো রাসূলের আদর্শ বাস্তবায়নের কাজ করে না, যাদের ভিতরে কোনো রাসূলের আদর্শ নাই, সেই সমস্ত দরবারগুলো অবশ্যই ভেঙে ফেলতে হবে। সেই সমস্ত মাজারের কোনো দরকার নাই বাংলার জমিনে। ধন্যবাদ সবাইকে।